কাজ করতে গেলেই আমি ভাবি কাজটা আজ না কাল করব। এই করতে করতে কোনো কাজ করতে আমার অনেক বেশি দেরি হয়ে যায়। দেখেন রমজান মাস তো একদমই চলে আসছে, আমি একদমই কোনো কাজ গোছগাছ করিনি, তাই অনেক বেশি তাড়াহুড়া করে এখন গোছগাছ করে নিচ্ছি। আমার হাজবেন্ড আবার ব্লেন্ডারে করা মশলা একদমই পছন্দ করে না, তাই পাটায় পিষে পিষে এভাবে কষ্ট করে আমাকে মশলাটা তৈরি করে নিতে হয়। রমজান মাসে রোজা থেকে আসলে শরীরটা অনেক বেশি ক্লান্ত লাগে বিকালের দিকে, তাই তখন মশলা পিষে সবকিছু রান্না করা আমার পক্ষে একদমই সম্ভব না। তাই আমি আগে থেকেই সবকিছু বেটে ফ্রোজেন করে রাখি। ফ্রোজেন করে রাখার সব থেকে বড় উপকারিতা হলো যখন যেটুকু মশলা লাগে ততটুকু আমি বের করে রান্না করতে পারি। আর আমি যেভাবে ফ্রোজেন করি এতে খাবারের স্বাদ গন্ধ একদমই ঠিক থাকে। এখানে আমি আদা রসুন এবং জিরা সুন্দর করে বেটে নিয়েছি। এখন একটা আইস বক্সে এটাকে জমাতে দেবো। যখন অল্প মশলা লাগবে তখন একটা নিলে হবে, আর যখন বেশি মশলার প্রয়োজন হবে তখন এইখান থেকে 2 থেকে 3টা আইস নিলে হবে। চলেন মশলা বাটার পর্ব শেষ, এখন ছোলা বুটের পর্বে আসি। ছোলা বুটটা আমি আগে থেকেই ভিজিয়ে রাখি। এটাকে আমি যেদিন সন্ধ্যায় ভিজিয়ে রেখেছি দেন সারা রাত রেখে পরের দিন সকালে এটাকে আমি সিদ্ধ করব, কেননা যত বেশি পানিতে ভেজানো থাকবে তত দ্রুত সেদ্ধ হয়ে যাবে সবকিছু। এটা ভেজানো থাক, চলেন আরো অনেক কাজ আছে সেগুলো করে আসি। এদিকে দেখেন আমি মসুর ডাল ভিজিয়ে নিয়েছি, এটাও আমি 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখার পর এখন বেটে নেব। ডালটা আমি হালকা বাটা দিব, কেননা হালকা বাটা দিলে এটা দিয়ে পেঁয়াজ বানালে অনেক বেশি টেস্টি হয় খেতে। আর বেসন তো আছেই, বেসন দিয়ে আমি অন্য চপগুলো বানিয়ে নিব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি সুন্দর মতো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন এটা বক্সে ভরবো, দেন ফ্রিজে রেখে দেব। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা ভিডিওটা প্রথম দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রাত ভেজানোর পর ছোলাটা সেদ্ধ করে নিয়েছি, দেখেন কি সুন্দর গলে গিয়েছে, একদম অনেক সুন্দর গলে গিয়েছে। আমার এটাকে আর সেকেন্ড টাইম সেদ্ধ করা লাগবে না। আর এদিকে দেখেন আমি পানিটা ঝরাতে দিয়েছি, আর এবার বুটটা আমি সেদ্ধ করতে দিব। রাত ভেজানো থাকার কারণে বুটটা অনেক সহজে গলে গিয়েছে, খুব বেশি জাল দিতে হয়েছে তা না। আমি সবকিছু রাইস কুকারে সেদ্ধ করে নিয়েছি, আপনারা চাইলে গ্যাসেও সেদ্ধ করে নিতে পারেন। দেখেন সবকিছু এখন পানি ঝরানো কমপ্লিট, দেন এখন ফ্রোজেন করার পালা। আমি ছোট ছোট দুটো কৌটায় ভরে রাখছি, যেহেতু রোজা কাল থেকে শুরু ইফতার, তাই আমি প্রথম দিকে এগুলো খেয়ে নেব, আর তারপর যেগুলো আমি ফ্রোজেন করব সেগুলো একটা আলাদা টিপসে করব। এটা আমি অন্য কোথাও দেখিনি বা অন্য কোনো ভিডিওতেও দেখিনি। অনেকগুলো কৌটায় রাখলে আসলে ফ্রিজে অনেক বেশি জায়গার দরকার হয়, তাই আমি সবসময় এভাবে বুদ্ধি খাটিয়ে কিছু পলি কেটে নিই ছোট ছোট করে, এবং সেইখানে অল্প কিছু কিছু ছোলা পরিমাণ মতো যতটুকু আমাদের লাগে অতটুকু দিয়ে মুখটা সুন্দর মতো বেঁধে নিই। ছোলা বুট রাখার চেয়ে এভাবে পলিতে করে ছোলা বুট রাখলে অনেক বেশি উপকার হয়, কেননা আমরা যখন যেটুকু লাগবে তখন সেইটুকু আমরা বের করে নিতে পারি। আর বক্স হলে তাকে ভিজাই রাখো, দেন বরফ ছাড়াবে, তারপর তাকে রান্না বান্নার জন্য প্রস্তুত করতে হবে। এই ঝামেলাটা এই পলিতে করে রাখলে হয় না। বক্সের থেকে পলিতে অনেক বেশি সুবিধা, যেহেতু আমি এটা করছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লাগছে আমার এই টিপসটা অবশ্যই জানাবেন। যেহেতু আগামী কাল থেকে শুরু, তাই সবকিছু গোছগাছ করে ফেলছি খুব তাড়াহুড়া করে হলেও আমার জন্য এটা অনেক বেশি উপকার হয়েছে। আপনারা এরকম করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।